সর্বনাশ! লোকে মনে করবে আমি বন্ধুকে মেরেছি। কাজেই এ জীবন না রেখে মৃত্যুই ভালো। এই ভেবে সেও খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন বেতাল পঞ্চবিংশতির বিক্রম ও বেতাল দ্বিতীয় পর্ব। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শুরু করছি আমাদের আজকের নিবেদন বিক্রম ও বেতাল দ্বিতীয় পর্ব। মহারাজ বিক্রমাদিত্য গাছে থাকা বেতালকে বললেন, তোমাকে শান্তিশীল সন্ন্যাসীর কাছে নিয়ে যেতে হবে, নেমে এসো। মহারাজ বিক্রমাদিত্য, আমার শর্ত তো তুমি জানো। আমি তোমাকে একটা কাহিনী শোনাবো। কাহিনী শেষে তোমাকে একটা প্রশ্ন করব। তুমি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দাও তাহলে আমি ফিরে এসে এই গাছে ঝুলব। আর যদি জেনেও সঠিক উত্তর না দাও তাহলে বুক চিরে আমি তোমাকে হত্যা করব। তারপর বিক্রমাদিত্য বেতালকে গাছ থেকে নামিয়ে শান্তিশীল সন্ন্যাসীর আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। বেতাল কাহিনী শুরু করল। ধর্মপুর নামে একটি নগর ছিল। সেখানে দীনদাস নামে এক তাঁতি বাস করত। সে একদিন তার বন্ধুকে নিয়ে রাজবাড়ি যাওয়ার পথে আর এক তাঁতির সুন্দরী কন্যাকে দেখে প্রতিজ্ঞা করল, আমি এই কন্যাকেই বিয়ে করব। প্রতিজ্ঞা করে মনে মনে চিন্তা করল যে রাজবাড়ির সামনে দেবী কাত্যায়নীর মন্দিরে গিয়ে যদি মায়ের পূজা করি তাহলে মায়ের কৃপায় ওই সুন্দরী কন্যাকে পেতে পারি। কারণ অনেকেই ওই মন্দিরে গিয়ে দেবীর পূজা করে মনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছে। এই ভেবে মন্দিরে গিয়ে দেবীর পূজা করে মানত করল, হে দেবী, আমার যদি ওই সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে হয় তবে আমি নিজ হাতে আমার মাথা কেটে তোমার পায়ে দেব। সৌভাগ্যক্রমে কিছুদিন পরে ওই সুন্দরী কন্যার সঙ্গে দীনদাসের বিয়ে হয়ে গেল। একদিন শ্বশুর দীনদাসকে নিমন্ত্রণ করল। সে নিমন্ত্রণ রক্ষা করতে বন্ধু ও স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হলে পথে দেবী কাত্যায়নীর মন্দির চোখে পড়ল। তখন তার পূর্বের প্রতিজ্ঞার কথা মনে পড়ায় লজ্জিত হয়ে দেবীর উদ্দেশ্যে বললে, মা, আজই আমি তোমার ঋণ শোধ করব। মনে মনে এই ভেবে
বন্ধুকে বললে, ভাই, তুমি আমার স্ত্রীকে নিয়ে এখানে একটু অপেক্ষা করো, আমি দেবীকে প্রণাম করে এক্ষুনি আসছি। বলে সে তখনই মন্দিরের ভেতরে গিয়ে দেবীর পূজা করে তার হাতের খড়গ নিয়ে এক আঘাতে নিজের মাথা কেটে ফেলল। দীনদাসের ফিরতে দেরি দেখে বন্ধু দীনদাসের স্ত্রীকে বললে, তুমি একটু অপেক্ষা করো, আমি বন্ধুকে ডেকে আনি। বলে সে মন্দিরে ঢুকে দেখে বন্ধুর মাথা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে লোটাচ্ছে। তখন সে ভাবল, সর্বনাশ, লোকে মনে করবে আমি বন্ধুকে মেরেছি। কাজেই এ জীবন না রেখে মৃত্যুই ভালো। এই ভেবে খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। এদিকে স্বামী ও তার বন্ধুর অপেক্ষায় দীনদাসের স্ত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন্দিরের দিকে চলল। সেখানে গিয়ে দেখল স্বামী ও তার বন্ধুর একই অবস্থা। তখন সে দুঃখের সঙ্গে ভাবল, বিধবা হয়ে বেঁচে কষ্ট পাওয়ার চেয়ে মরণই ভালো। এই ভেবে সে তখনই সেই রক্ত মাখা খড়গ দিয়ে আত্মহত্যা করতে যাবে। সেই মুহূর্তে দেবী তার হাতখানি ধরে বললেন, বাছা, আমি তোমার সাহস দেখে সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও। দেবীর বাণী শুনে সে বললে, জননী, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে বর দিন, যেন ওরা দুজনেই বেঁচে ওঠে। দেবী বললেন, বেশ, দুজনের শরীরে মাথা লাগিয়ে দাও, তবেই তারা বেঁচে উঠবে। বলে দেবী অদৃশ্য হলেন। সে তখন আনন্দে অস্থির হয়ে একজনের মাথা ভুল করে অন্যজনের শরীরে লাগাতেই তারা বেঁচে উঠল। এখানে গল্প শেষ করে বেতাল প্রশ্ন করলেন, মহারাজ, এখন কে ওই কন্যার স্বামী হবে? উত্তরে বিক্রমাদিত্য বললেন, নদীর মধ্যে যেমন গঙ্গা, পাহাড়ের মধ্যে যেমন সুমেরু, গাছের মধ্যে যেমন কল্পতরু শ্রেষ্ঠ, সেরূপ শরীরের মধ্যে মাথাই শ্রেষ্ঠ। তাই যার শরীরে আগের স্বামীর মাথা যোগ হয়েছে সেই তার স্বামী হবে। উত্তর শুনে বেতাল প্রতিজ্ঞা মতো কাজ করল এবং রাজাও আবার তাকে নিয়ে রওনা হলেন। গল্পটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।